Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুরুতেই আমাদের ডক্টর শওকত ওসমান ভাই যে প্রশ্নটি করলেন যে কর্মক্ষেত্রে যে অবস্থাগুলো হয়তো ভাস্কর্য নির্মাণ এবং বিভিন্ন কাজের সাথে ওনাকে সংশ্লিষ্ট হতে হচ্ছে, সেটাকে তিনি কি দৃষ্টিতে নেবেন বা কিভাবে তিনি সেটাকে নেবেন। প্রথম হচ্ছে প্রতিমা, যেটাকে আসনাম বলা হচ্ছে কোরআনে। আসনাম এটি হারাম, হারাম। প্রতিমা জায়েজ নেই মুসলমানদের জন্য। কোরআনে আল্লাহ কুল্লুম মিন রিজ শব্দটি বলেছেন, ও আমালে শয়তান এই কথাও বলেছেন। এগুলো শয়তানের কাজকর্মের অন্তর্ভুক্ত, শয়তান শিখিয়েছে, কাজেই সেটা মুসলমানদের জন্য হারাম। দ্বিতীয়ত হলো ভাস্কর্য। ভাস্কর্য কয়েক রকম হয়। ভাস্কর্য কোনো মূর্তি দিয়ে হতে পারে, অথবা মূর্তি ছাড়াও বিভিন্ন সিম্বলিক অনেক কিছু হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভাস্কর্য পৃথিবীতে আছে। মূর্তি দিয়ে যে ভাস্কর্য তৈরি হয়, এটা আমাদের সুন্নি মাযহাবে এটি অবৈধ, নাজায়েজ। ইরানিরা আবার এটাকে বলেছে যে না, ভাস্কর্য হলে সমস্যা নেই। তারা আবার এটাকে অ্যাকসেপ্ট করেছে, বিভিন্ন জায়গায় রয়েছে।
তবে আমরা যেটা করব, সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকব। বৈধ মনে করা এটা আমাদের জন্য কর্তব্য নয়, এটা আমরা বৈধ মনে করব না কোনো সময়। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন? মূর্তি আমাদের জন্য হারাম, প্রতিমা আমাদের জন্য হারাম। এখন হারাম বলে কি আমরা এখন হিন্দুদের মন্দিরে যে মূর্তিগুলো আছে ওগুলোকে গিয়ে ভেঙে ফেলবো? কি হারাম তো, এটা ভেঙে ফেলবো কিনা? কেন ভাঙবো না? আল্লাহ নবী দৃষ্টান্ত আমাদেরকে দেখাননি। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে আল্লাহ নবীর কোন দৃষ্টান্ত আমাদেরকে খোঁজ করতে হবে? খোঁজ করতে হবে মদিনা সনদ। মদিনা সনদ কি বলে? কারণ আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মক্কায় আল্লাহর নবী একটি সরকার গঠন করলেন, একটা রাষ্ট্র গঠন করলেন। সেখানে মদিনার গোত্রগুলোকে নিয়ে সেখানে একটি রাষ্ট্র গঠিত হলো। এই গোত্রগুলোর মধ্যে একদল ছিল ইহুদি, নাসারা ছিল না সেখানে। আরেক দল ছিল পৌত্তলিক। একদল ইহুদি ছিল, একদল পৌত্তলিক ছিল। সবাইকে নিয়ে আল্লাহ নবী একটা সনদ প্রণয়ন করলেন, যেটি ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। অর্থাৎ কোনো জনপদে, কোনো রাষ্ট্রে যদি বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করে, সেক্ষেত্রে রাষ্ট্রের নীতি কি হবে সেটি আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেছেন। যেদিন মক্কা বিজয় হলো, সব মানুষ মুসলমান হয়ে গেছে। তখন ওই জনপদে আর কেউ নাই মুসলমান ছাড়া। তখন কি করলেন আল্লাহ নবী? ওই কাবা ঘরের যত মূর্তি আছে সব ভেঙে ফেললেন। কাজেই রাষ্ট্র অবস্থা ভেদে আপনার আইন বুঝতে হবে আপনাকে। যেখানে আপনি সবাইকে নিয়ে বসবাস করবেন সেই জায়গার কথা ভিন্ন, সেটার আইন ভিন্ন। এটা আমাদের ইসলামী শরিয়া আমাদের রাষ্ট্রে এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের গভর্নমেন্ট রাষ্ট্র সেকুলার, সেখানে আপনি অবস্থান করছেন। তো শরিয়া আইন যেখানে প্রতিষ্ঠিত হয়নি সেখানে আপনি সব ভেঙে ফেলবেন, ঘুরিয়ে ফেলবেন, এটা কর্তব্য নয়। এখন আপনি একজন সরকারি কর্মকর্তা হিসাবে আপনার দায়িত্ব কি? আচ্ছা, একটা জিনিস দেখেন, ব্যাংকে যারা চাকরি করছেন, প্রশ্ন হচ্ছে তাদের ইনকাম অবৈধ কিনা, তাদের ইনকাম হারাম কিনা? কারণ ব্যাংকে তো সুদের কাজ কারবার হয় না, তাদের ইনকাম হারাম নয়। কারণ তারা সুদের কারবারের বিনিময়ে তারা বেতন নিচ্ছেন না, তারা যে পরিশ্রম করছেন সেটার বিনিময়ে তারা বেতনটা নিচ্ছেন। তারা কিন্তু তাদের পরিশ্রমের বিনিময় গ্রহণ করছেন। কাজেই সেটিকে ডাইরেক্ট হারাম বলা যাবে না। আপনি যেহেতু সরকারি কর্মকর্তা হিসাবে আপনি কর্মরত আছেন, আপনাকে নিষ্ঠার সাথে তাদের আদেশগুলো পালন করতে হবে আপনাকে। কি আপনি একটা জায়গায় তদারকি করা মানে কি? আপনি তাদের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছেন। কি মসজিদে নববীতে আল্লাহ নবীর সাথে নাসারাদের একটা দল দেখা করতে আসলেন। এই সময় তাদের প্রার্থনার সময় হলো। আল্লাহ নবী তারা বললেন আমাদের তো প্রার্থনার সময় হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে মসজিদের নববীর একটা কোণা দেখাই দিলেন, বললেন তোমরা সেখানে বসে তোমরা প্রার্থনা করো, ওই জায়গায় বসে তোমরা প্রার্থনা করো, তোমাদের কাজ তোমরা করো। কি তার মানে তো আপনি সেখানে গিয়ে প্রার্থনা করতেছেন না। কি এখন পূজা উদ্বোধন হচ্ছে, আপনি সেইখানে গিয়া কি আগুন জ্বালিয়ে দিয়ে আসলেন, ফুল দিয়ে আসলেন, কি আপনার ঈমান থাকবে না, শেষ। কিন্তু তাদের জন্য একটা সুব্যবস্থা করে দেওয়া, এটা আপনার জন্য গুনার কাজ না। কি কারণ সেখানে তো আপনার স্টুডেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, তাদের তো একটা দাবি আছে, এখানে তো বিভিন্ন ধর্মের স্টুডেন্ট আছে। এখন তারা তাদের যে মানবিক অধিকারগুলোর মধ্যে ধর্ম একটা অধিকার, এটা তাদেরকে পালন করতে দিতে হবে, তাদের ধর্ম তাদেরকে।
সেটার জন্য আপনি যদি তাদেরকে সুব্যবস্থা করে দেন, তার জন্য আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি আপনার ওই মাথা বিক্রি করে দেন, গিয়ে আপনি উদ্বোধন করে দিয়ে আসলেন, কি সেটা হবে আপনার জন্য খারাপ এবং গুনার কাজ। বাংলাদেশে মসজিদ কমিটির সভাপতি রাখছে একজন হিন্দুকে। এই দৃষ্টান্ত আছে বাংলাদেশে। কেন রাখছে? টাকা দেয় মসজিদ কমিটিতে, এই জন্য সভাপতি রাখছে হিন্দুকে। তো আপনার উপর অর্পিত দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এতে আপনি গুনাহগার হবেন না, আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন না। আপনি তো তাদের দর্শন, তাদের ফিলোসফি, এগুলো কোনো কিছুতে আপনি বিশ্বাস করছেন না। আপনি তো যাই হোক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা সূরা বাকারার 38 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করছিলাম, আমরা তাফসীর করছিলাম। আল্লাহর নবী অনেক সব কিছু দেখিয়ে দিয়ে গেছেন। মুসলিম সেনাপতিরা যখন বিভিন্ন জায়গায় যুদ্ধে যেত, খলিফা আবু বকরের সময় লিখিতভাবে সেনাপতিদের হাতে একটা চিঠি পাঠিয়ে দিতেন, কি কি করা যাবে না, কি কি করা যাবে না। তার মধ্যে নারী এবং শিশু, এদের উপর অত্যাচার করা যাবে না, কোনো জায়গার ফসল পরায় দেওয়া যাবে না, গাছ কাটা যাবে না, গাছ নষ্ট করা যাবে না, কোনো মন্দির বা বিধর্মীর যে উপাসনালয় সেগুলোকে আক্রমণ করা যাবে না, ধ্বংস করা যাবে না। কি এই নির্দেশগুলো দিয়ে আল্লাহ নবী সেনাপতিদেরকে পাঠাতেন। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় যে অভিযানগুলো প্রেরণ করেছেন, সেখানে তিনি এই আদেশগুলো দিয়ে তিনি প্রেরণ করেছেন। এগুলো তো ঐতিহাসিক দলিল। এগুলো তো আমরা না জানার কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক জায়গায় গিয়ে এরকম বিরূপ কাজকর্ম করে ফেলি। ভারতবর্ষে যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসলেন, এবং পুরো ভারতবর্ষ তো হিন্দু অধ্যুষিত এলাকা, পুরো ভারতবর্ষ, কিভাবে এত মানুষ ইসলাম গ্রহণ করলেন? সেটা হচ্ছে মুসলিম ধর্ম প্রচারক যারা ছিলেন তাদের উদারতার কারণে। তুর্কি যুগ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসলেন, তারপর থেকে তুর্কি যুগ শুরু হলো। এখানে তুর্কি যুগে সুলতান বগরা খান এসেছিলেন বাংলাদেশে, যার নাম অনুসারে আজকে বগুড়ার নাম রাখা হয়েছে বগুড়া। সুলতান বগরা খান গিয়াসউদ্দিন বলবনের ছেলে, বাংলার শাসনকর্তা ছিলেন তিনি। সেই সময় বাংলাদেশে বহু মাদ্রাসা নির্মিত হয়, যার পরিমাণ ছিল ৮০ থেকে ৮৩ হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে, যার মধ্যে ইসলামী জ্ঞান বিজ্ঞানের বড় একটা প্রাণকেন্দ্র ছিল সোনারগাঁও। আপনারা জানেন যে সোনারগাঁয়ে কিন্তু একটা সভ্যতা গড়ে উঠেছিল, পুরনো সভ্যতা আছে ওখানে সোনারগাঁয়ে, এবং সেখানে একটা ইসলামী জ্ঞান বিজ্ঞান চর্চার একটা বড় প্রাণকেন্দ্র গড়ে ওঠে। সেখানে দুইজনের নাম উল্লেখযোগ্য। একজন হচ্ছে শরফুদ্দিন আবু তাওয়ামা, আরেকজন ছিলেন রকনউদ্দিন সামারকান্দি। এই রকনউদ্দিন সামারকান্দি হিন্দু ধর্মের মেডিটেশনের একটা বই, যার নাম ছিল অমৃতকুণ্ড। দেখেন, হিন্দুদের বই, হিন্দুদের মেডিটেশনের বই, মোরাকাবার বই, যার নাম হলো অমৃতকুণ্ড। ওইটাকে তিনি ফার্সিতে অনুবাদ করেন, রকনউদ্দিন সামারকান্দি, এবং ওই মাদ্রাসার স্টুডেন্টদেরকে তিনি ওই বই পড়াতেন। তার মানে কি, ওই সমাজে হিন্দু মুসলিম কিভাবে একত্রে তারা বসবাস করত, তার একটা দৃষ্টান্ত বড় কিন্তু এটি।
মুসলমানরা এসে এখানে বিশৃঙ্খলা করেনি, যার কারণে মানুষ এত আকৃষ্ট হয়েছে, হৃদয়ের টানে তারা ইসলাম ধর্ম কবুল করেছে, গ্রহণ করেছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো ইতিহাস না জানলে আমরা বুঝবো না যে আসলে সম্প্রীতি কেন দরকার। সম্প্রীতি দরকার আছে, সম্প্রীতি দরকার। যারা খারাপ মানুষ, কি আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, খারাপ মানুষ যারা, তাদেরকে যদি আপনার সোহবত থেকে দূরে ঠেলে দেন, কি আপনার সোহবত থেকে যদি তাদেরকে দূরে সরিয়ে দেন, তারা ভালো হবে কেমনে? কি এই জন্য আপনি ভালো মানে আপনি খারাপ মানুষকে আপনি দূর দূর করবেন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। কি খারাপকে রাখতে হবে, ডাকতে হবে, তাকে হেদায়েতের চেষ্টা করতে হবে, নাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ নবীর কাছে যখন তায়েফে গেলেন আল্লাহ নবী, কাফের মুশরিকরা আল্লাহ নবীকে ক্ষতবিক্ষত করে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, আপনি খালি আদেশ করুন, আমি তায়েফ ধ্বংস করে দিই মুহূর্তের মধ্যে। আল্লাহ নবী বললেন, তায়েফ যদি ধ্বংস করে দাও, আমি হেদায়েতের দাওয়াত কাকে দিব? ইসলামের দাওয়াত কারে দিব? যদি সবই শেষ হয়ে যায়, দাওয়াত কাকে দিব? ঠিক অনুরূপ ঘটনা ঘটেছিল উহুদের যুদ্ধের সময়। আল্লাহ নবীর দান্দান মোবারক যখন শহীদ হলো, তখনও জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসেছিলেন। আল্লাহ নবী দোয়া করেছেন উল্টা, আল্লাহুম্মা হাদি হাযাল কওমাল্লাযী লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি এই কওমকে হেদায়েত দেন, কারণ তারা জানে না, তারা বোঝে না, বুঝলে তারা এরকম করতো না। কি পরবর্তীতে সবাই ঈমান আনছে আল্লাহ নবীর উপর। এখন ওই দিন যদি ধ্বংস করে দিতেন তাদেরকে, তারা ঈমান কেমনে আনতো? কাজেই পাশে থাকতে হবে সবার। ব্ল্যাকবোর্ডে একটা দাগ আছে, এই দাগটাকে আপনি ছোট করবেন, ছোট করলে তার পাশে একটা বড় দাগ আপনাকে টেনে দিতে হবে, সেটা এমনি ছোট হবে। কি ওইটা নিয়ে যদি আপনি মোছামুছি করেন, মোছামুছি করলে এটা কখনো ছোট হবে না। আমরা মুসলমানেরা এই জায়গাটায় বারবার বারংবার আমরা ভুল করছি, আর আমাদের এই ভুলের কারণে অন্যান্য মিশনারির যে কাজগুলো সেগুলো এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি, আমরা পিছিয়ে পড়ছি। এই পৃথিবীতে ইহুদিদের মিশনারি তাদের নিজেদের গোত্রের বাইরে নাই, ওরা নিজেরাই কি ধর্মটাই এমন বেতালে ধর্ম, ওই ধর্ম যে কেউ দীক্ষিত হবে ওটার কিন্তু উপায় নাই। ইহুদি ধর্মে ওরা ওই ব্লাড ছাড়া হয় না, এটা বনি ইসরাইল, এই জন্য ওরা বিয়ে করে, বেশি বেশি সন্তান পয়দা করে, এটা ওদের টার্গেট। আজ পর্যন্ত কেউ কাউকে দাওয়াত দেয় নেই যে আসলে ইহুদি হও। এই দাওয়াত কেউ দিচ্ছে কোনো জায়গায় দেখছেন? ইহুদিদের এরকম মিশনারিজ দেখছেন আসলে ইহুদি হও? কি ওদের রক্তের বাইরে নাই, এটা ওই ধর্ম রক্তের মধ্যে সীমাবদ্ধ। হিন্দু ধর্ম যেটা আছে, এটার এমন অলিক এবং আজগুবি কাহিনী, কি ওই ধর্মেরই মানুষ এগুলো বিশ্বাস করে না। কাজে এই ধর্মে দীক্ষিত হওয়ার সম্ভাবনা মানুষের কম। এটা মানে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা এই ধর্মের নাই, হিন্দু ধর্মের, সনাতনী ধর্ম। তাদের মানুষেরাই কনফিউজড ওদের অবস্থা ব্যবস্থা দেখে আর কি, যেগুলো কি এগুলো কি করি, বাস্তবতা যেটা। হ্যাঁ জি জি হ্যাঁ, এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক এগুলো। কিন্তু পৃথিবীতে মিশনারিজ ধর্ম দুই ধর্মের খুব শক্তিশালী, ইসলাম এবং খ্রিস্টান। ইসলাম এবং খ্রিস্টান পৃথিবীতে ইসলাম যত দ্রুত ছড়িয়েছে,
অন্য কোনো ধর্ম এত দ্রুত স্প্রেড করেনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কারণে আজকে মুসলমানেরা এই দিকে নজর দেওয়ার চাইতে নিজেদের মধ্যে এমন সিস্টেম করে দিছে, এখন নিজেদের মধ্যে কামড়া কামড়ি আর গালাগালি নিয়ে ব্যস্ত। তারা দেখেন এই যে মিশনারিজ কাজ, এটা থেকে মুসলমানেরা বহু দূরে সরে আসছে, বহু দূরে সরে আসছে। এজন্য আগে যত ব্যাপক হারে দেখবেন যে মানুষ ইসলামে দীক্ষিত হতো, এখন হচ্ছে না, সেগুলো হচ্ছে না, কারণ আমাদের টার্গেটই সেখানে নাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করে না, এটা মনে রাখবেন। জীবনে বহু মানুষ দেখেছি চরম বাড়াবাড়ি করছেন ধর্ম নিয়ে। তাদের বাড়াবাড়ির ফলে দেখা গেছে তাদের সন্তানরা ধর্মহীন হয়ে পড়ছে, তারা এত বাড়াবাড়ি করছে ধর্ম নিয়ে। ইসলাম উদার এবং মানবিক ধর্ম, এটা মনে রাখতে হবে। যেই বিষয়টা আল্লাহর ওলি আউলিয়া যারা ছিলেন তারা এই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন যে ইসলাম একটা মানবিক ধর্ম। এজন্য সকল ধর্মের লোকেরা ইসলামকে কবুল করেছেন। বিশেষ করে হিন্দুদের যে বর্ণ প্রথা ছিল, এটা এমন ধর্ম, এই ধর্মের কথা সবাই জানতে পারে না, ধর্ম কিতাব সবাই পড়তে পারে না, এবং এই যে চার বর্ণে বিভক্ত করে মানুষের উপর যে অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে, বীতশ্রদ্ধ ছিল এই এলাকার মানুষ। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যে আয়াতে ছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَيَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বললেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا, কুলনা হাবিতু, বললেন আদম তুমি বের হয়ে যাও, কুলনা হাবিতু মিনহা, এখান থেকে, জামিআন সকলে, জামিআ তাফসিরে আসছে জামিআ মানে আদম, হাওয়া এবং শয়তান, তিনজনকেই বললেন তোমরা তিনজনই এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, সব কিছু নিয়ে এখান থেকে চলে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى, এখানে আল্লাহ একটা শর্ত যোগ করে দিলেন, এখানে একটা শর্ত যোগ করে দিলেন, ফাইম্মা অতঃপর যারা, ইয়াতিয়ান্নাকুম তোমাদের মধ্যে থেকে আমার কাছে আসবে, তার মানে মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিলেন আল্লাহ। কি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এখানে। ফাইম্মা অতঃপর যারা, ইয়াতিয়ান্নাকুম মিন্নি যারা আমার কাছে, ইয়াতিয়ান্নাকুম তোমাদের মধ্যে থেকে যারা আসবে, তোমাদের মধ্যে থেকে যারা আসবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হেদায়েত নিয়ে যারা আসবে। এখন প্রশ্ন হচ্ছে হেদায়েত মানে কি? তাফসিরে বলা হচ্ছে হেদায়েত মানে তাকদীরুল হেদায়া। হেদায়েত মানে হচ্ছে মানুষকে হেদায়েত করার যে শক্তি, সেটা কোত্থেকে আসবে? মিন্নি আমার তরফ থেকে। দেখেন
তোমাদের মধ্যে থেকে যারা হেদায়েত সংগ্রহ করবে, ওই হেদায়েতটা কোত্থেকে আসছে? মিং নি, আমার তরফ থেকে হেদায়েত। আল্লাহ বলছেন আমার তরফ থেকে আগত হেদায়েত যারা সংগ্রহ করবে। আর কি করবে? ফামান তাবেআ হুদায়া, এরপর যে ব্যক্তি ওই হেদায়েতকে ইত্তেবা করবে। দুটো শর্ত, হেদায়েত সংগ্রহ করবে এবং হেদায়েতকে ইত্তেবা করবে। ওই যে ওইদিকে চোখ বন্ধ, আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন, খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন এখানে। আচ্ছা, হেদায়েত, হেদায়েত কাদের মাধ্যমে? প্রথমত নবীদের মাধ্যমে। কি? শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত হেদায়েতের ধারক বাহক ছিলেন কারা? নবীরা। নবী ছাড়া কারো কাছে হেদায়েত আসতো না। আল্লাহ এই কথাটা কাকে বলছেন? আদমকে বলছেন। আদমকে বলছেন। তো আদমের কাছে হেদায়েত এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে হেদায়েত পৌঁছেছেন কার কাছে? হযরত আদম আলাইহিস সালামের কাছে। এরপর যে নবী রাসূল যারা আসছেন সবার কাছে, সবাই আল্লাহর কাছ থেকে হেদায়েত লাভ করেছেন। আল্লাহ নবী হচ্ছেন শেষ নবী। তিনি বলেছেন লা নাবিয়্যা মিন বা'দি, কি আমার পরে আর কোনো নবী নাই। লা নাবিয়্যা মিন বা'দি ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। এখন কেউ যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানেন, নাউযুবিল্লাহ, তাহলে তারা কি? কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, একেবারে প্রকৃত কাফের তারা। কাজেই ঈমান থাকতে গেলে নবীকে শেষ নবী মানতে হবে। কি অর্থাৎ নবীর পরে আর কেউ নবী হিসাবে পৃথিবীতে আসবে না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন আমার পরে ৩৩ জন নবী দাবি করবে, এরকম। তার মধ্যে অনেকেই চলে গেছে। প্রথম ছিল মুসাইলামা কাজ্জাব, মুসাইলামা ছিল প্রথম। বাহাউল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানি, কি এরকম পৃথিবীতে বহু আছে যারা নবী দাবিকার। বহু মানুষ আছে তারা নবী দাবি করেছে নিজেদেরকে, কাফেরেরা। হ্যাঁ, তো মানুষ মনে করতেই পারে, মনে করলেই তো সেটা হবে না। শেষ নবীর পরে আর নবী আসবে না, তাহলে কি হেদায়েতের ধারা বন্ধ হয়ে যাবে? হবে না। কারণ আল্লাহ বেলায়েতের ধারা, নবুয়াতের ধারা যখন বন্ধ করে দিয়েছেন, নবুয়াতের পর আল্লাহ কিয়ামত পর্যন্ত বেলায়েতের ধারা অব্যাহত রাখবেন। কি একটা হলো নবুয়াত, একটা হলো বেলায়েত। নবুয়াতের ধারা বন্ধ, বেলায়েতের ধারা অব্যাহত থাকবে এবং এই বেলায়েতের ধারায় আল্লাহ এই হেদায়েত অব্যাহত রাখবেন। ওয়ালি থেকে বেলায়েত, আল্লাহর ওয়ালি যারা, কি ওয়ালি শব্দ থেকেই বেলায়েত। বেলায়েত বানানটা ওয়াও দিয়ে, ওয়াও লাম আলিফ ইয়া তে, বেলায়েত। ওয়ালিদের যে ধারা, অর্থাৎ আল্লাহর বন্ধু যারা, তাদের যে ধারা, এটাকেই বেলায়েতের ধারা বলা হয়। তার কারণ হচ্ছে আল্লাহ, তারা খুদ আল্লাহর তরফ থেকে জ্ঞান প্রাপ্ত হবেন। এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আল্লাহ নিজে তাদেরকে জ্ঞান দান করবেন। জি, আল্লাহ তার কালামে পাকে বলছেন আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ বলছেন আফামান শারাহা
সাদরাহু লিল ইসলাম, আমি যাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহ বলছেন তারা আপনার প্রভুর কাছ থেকে নূর প্রাপ্ত। কি আল্লাহ যাদের বক্ষকে উন্মুক্ত করে দেন, বলতেছে আল্লাহর নূর প্রাপ্ত তারা, এই নূরের কারণে বক্ষ তাদের উন্মুক্ত। কি কোরআনের জ্ঞান আল্লাহ তাদের বক্ষে মজুদ রেখেছেন। তো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যারা আমার কাছে হেদায়েত নিয়ে আসবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ফামাং তাবেআ হুদায়া, যে ব্যক্তি এই হেদায়েতকে ইত্তেবা করবে। যারা পীরের কাছে মুরিদ হয়েছেন, প্রথম শর্ত পূরণ করেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। এখন আপনার মুর্শিদ আপনাকে কিছু আমলের নির্দেশ দিয়েছে, তালকিন দিয়েছে, কি করলেন? আপনি সে আমলগুলো করলেন। কি তার মানে কি? তাবেআ হুদায়া আপনি করলেন না। এক শর্ত পূরণ করলেন, আরেক শর্ত আপনি পূরণ করলেন না। কি আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনাকে 2টো শর্তই পূরণ করতে হবে। একটা হচ্ছে ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হেদায়েত যেমন সংগ্রহ করতে হবে, ফামান তাবেআ হুদায়া, এবং যে ব্যক্তি হেদায়েতকে ইত্তেবা করবে। মুক্তি পেতে গেলে আপনাকে এই 2টো কাজের মধ্যে থাকতে হবে। কি হেদায়েত যেমন সংগ্রহ করতে হবে, দ্বিতীয়ত এই হেদায়েতকে ইত্তেবা করতে হবে। এই 2টো শর্ত যখন আপনি পূরণ করবেন, আল্লাহ তার ব্যাপারে বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এখন হুজুর আপনাকে বলছে, দেখেন একটা জিনিস, হুজুর আপনাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কি হুজুর বলেছে, বায়াত পড়ার পরে হুজুর বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। কি আপনার দায়িত্ব কে নিবে? কি অথচ বয়াতের সময় আপনি ওয়াদা করেছেন যে আমি এই ইত্তেবা তাবেআ হুদায়া, আমি এটাকে ইত্তেবা করব। হ্যাঁ, আপনার হুজুর বলেছে বাবা তুমি নামাজ পড়বা, কি আপনি নামাজ পড়েন না, আপনার দায়িত্ব কে দিবে? নো, আপনি তো একটা শর্ত পূরণ করেছেন, আরেকটা করেন নাই। আপনি ফামাং তাবেআ হুদায়া আপনি করেন নাই। কি আপনাকে আমল দিয়েছে যে বাবা তুমি এই আমলগুলো করো, নামাজের পরপর, ইয়ার পরপর এই ওজিফাগুলো করবা, করেন নাই আপনি। কি তাবেআ হুদায়া আপনি করেন নাই। আপনাকে বলেছে কোরআন শিক্ষা করতে, কি কোরআন পড়ো, আপনি পড়েন নাই কোরআন। কি তাবেআ হুদায়া আপনি করেন নাই। আল্লাহ তার কালামে পাকে বলেছেন ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, বয়াতের পরে, বয়াত পড়বার পরে, ফামান নাকাসা যে ব্যক্তি এই বয়াতের মধ্যে ত্রুটি বিচ্যুতি করলো, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সে ব্যক্তি তার নিজের উপরে এই ত্রুটি বিচ্যুতি করলো। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহু, আর যে ব্যক্তি এই বয়াতের শর্তকে পরিপূর্ণ করবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। হুজুর বলছে আপনাকে যাকাত দিতে, দেন না আপনি, আপনার দায়িত্বকে গ্রহণ করবে। অর্ধেক মানেন, অর্ধেক মানেন না, এ কাজ করলে হবে না। এই জন্য কবি হাফিজ বলছেন বমেই সাজ্জাদ রঙ্গিন কুন গারত পীরে মুগান হইয়া, যদি তোমার পীর বলে তুমি শরাব দিয়ে তোমার জায়নামাজকে রঙিন করে দাও, কে সালেক নবওয়াত রহওয়া রাসমে মনজিলহা, তোমার যিনি সালেক, তোমার যিনি মুর্শিদ, তুমি জানেন তোমার এই পথ কোথায় শেষ হয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যিনি হেদায়েতকারী
প্রকৃত হেদায়েতকারী। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, 5টি শর্ত নির্দেশ করা হয়েছে এটার জন্য। আল্লাহ বলছে মিন্নি হুদান, কোন হেদায়েত? যেই হেদায়েত আমার তরফ থেকে এসেছে। এখন আপনি এমন হেদায়েতের কথা বলছেন, আপনি নিজেকে দাবি করছেন যে আপনি আল্লাহর ওয়ালি, আপনি দাবি করছেন আপনি আল্লাহর ওয়ালি, কিন্তু আপনার আমলের সাথে আসলে আল্লাহর কথা, রাসূলের সুন্নাহ এগুলো সামঞ্জস্যশীল নয়। যদি তাই হয়, যদি এটা সামঞ্জস্যশীল না হয়, কি কিছু হবে? এই জন্য একজন হাদি হতে গেলে, মুর্শিদ হতে গেলে, যার কাছ থেকে হেদায়েত নিতে হবে, তার জন্য 5টি শর্ত প্রযোজ্য। কয়টা শর্ত? 5টা শর্ত। 1 নম্বর, আর-রাসিখুনা ফিল ইলমি, এলেমের রাসেখ হতে হবে তাকে, কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। আর রাসিখুনা ফিল ইলমি, এলেমের রাসেখ হতে হবে। কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন দেখেও পড়তে পারে না। উনি দাবি করতেছে আমি পেশা। কি আল্লাহ তো এমন মানুষের কাছে আপনাকে বায়াত হতে বলেনি। বায়াত হতে গেলে আর রাসিখুনা ফিল ইলমি, ইলমের রাসিখ হতে হবে আপনাকে। ইন্ডিয়ায়, দিল্লিতে বহুত ল্যাংটা বাবার প্রচলন আছে। ওখানে পোস্টার দেওয়া, রাস্তায় রাস্তায় পোস্টার দেওয়া থাকে, ল্যাংটা বাবার পোস্টার ছাপাইয়ে রাখছে ওখানে, বাবার কাছে যাওয়া যায়, ল্যাংটা বাবা। তো একজন বলতেছে নিশ্চয়ই আছে কিছু বাবার কাছে, একজন বলতেছে নিশ্চয়ই আছে। আমি বললাম হ্যাঁ আছে তো, যা আছে সেটা তো দেখাই যাচ্ছে, আর থাকবে কি? নিশ্চয়ই আছে, কিন্তু যেটা আছে সব তো ব্যারি করে রাখছে সে। কি শুধু জ্ঞান থাকলে হবে না, বলে আমিলিনা আলাইহা, তার উপর তার আমল থাকতে হবে। কি এখন যার সতরেরই ঠিক নাই, শরীয়তেরই ঠিক নাই, সে আপনাকে কি আমল দিবে? কি এখন আপনি যদি মনে করেন না খাইছে রে, অনেক কিছু আছে, ল্যাংটা হয়ে বসে আছে, নিশ্চয়ই অনেক কিছু আছে এটার মধ্যে। আপনি কিছু মানুষ আছে দেখবেন যে এই তার খুব ঝোঁক এগুলার পিছনে, জটওয়ালা, চুলওয়ালা দরবেশ, কি মাজারে মাজারে ঘুরে বেড়ায়, এগুলো খুঁজে বেড়ায়, কি না কি জানি আছে, কি জানি পাওয়া যাবে সেখানে। এই পাওয়ার আশায় ঘুরতে ঘুরতে দেখা যায় যে অনেকে এমনও আছে সবই হারায় আছে। জানি ওটা হাঁটা বাবা ছিলেন ঢাকা শহরে, উনি মারা গেছেন। ঘটনা হলো তার যে ইতিহাস, যেটা ব্রিটিশ আমলে এই লোক ছিল বাংলাদেশে, বয়স আছে তার, হ্যাঁ। তো তার মানে ব্রিটিশ আমল মানে 47 সালের আগে সে আসে, ব্রিটিশ পরিবারের সাথে বাংলাদেশে আসে। যখন স্বাধীনতা হয় তখন কোনো কারণে তার পুরো ফ্যামিলি মারা যায়, সে কিন্তু ব্রিটিশ, এবং এই শখে সে মানে তার ফ্যামিলি হারিয়ে পুরো পাগলের মতো হয়ে যায়। সেখান থেকেই সে এই জায়গায় এসে থাকে, এবং সবাই তার পেছনে পেছনে ঘুরতো, খাবার নিয়ে নিয়ে ঘুরতো। সবার বিশ্বাস যার খাবার সে খাবে তার মনের আশা পূরণ হবে। কুমিল্লার বরুড়ায় ছিলেন একজন বিধি বাবা, সেও মারা গেছে। যারাই যাইতো
সবাইকে বিড়ি খাইতে দিত। বাচ্চারা তো বিড়ি খাইতে পারতো না, বাচ্চারা যারা যেত বিড়ি খুলে ওই পানির মধ্যে গুলায় সেটা খাওয়াইতো। আপনি তো মনে করতেছেন কি না কি জানি আছে। কেন করছেন? তার কারণ হচ্ছে এই যে আল্লাহর যে নির্দেশ, আপনি সেটা ভুলে গেছেন। এবং যারা এগুলোর পিছে দৌড়াচ্ছেন দুনিয়াবি কোনো মতলব হাসিল করার জন্য, আপনারা এগুলোর পিছে দৌড়াচ্ছেন। উদ্দেশ্য কিন্তু আল্লাহ নয়। আল্লাহ যদি উদ্দেশ্য থাকতো তাহলে অবশ্যই আর রাসিখুনা ফিল ইলমি ওয়াল আমিলিনা আলাইহা, এই দুটোকে আপনি দেখতেন যে আমল আছে কিনা শরীয়তের, এই শরীয়ত জানে কিনা, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে শরীয়তের উপরে সে আমল করে কিনা, কি এই দুটো তো প্রাথমিক শর্ত। এলেমও নাই আপনার, আমলও নাই, তাকে আপনি কি ইক্তদা করবেন? কি যার এলেমে নয়, যার আমলও নাই? কি আমরা বিভ্রান্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে এগুলো কারণে। কি থাকবে যার এলেম নাই? যার এলেম নাই, যার আমল নাই, সে যদি কোনো কেরামতি দেখায়, আশ্চর্যজনক কিছু যদি দেখায়, তাহলে সেটা জাদু, কুফরি সেটা। আপনি কি সেখানে আপনার ঈমান বিক্রি করবেন? তাই হচ্ছে। আল্লাহর দরগা কুষ্টিয়ায়, আমার নানি বাড়ি ওখানে। আল্লাহর দরগা, পাগলদের মেলা হয় কুষ্টিয়া। পাগল, পাগল মানে এদের দাবি মাজুব সুফিয়ারা। পাগলের মেলা নির্দিষ্ট একটা সময় হয়। তাই আমরা যখন গেছিলাম একবার শুনলাম যে পাগলের মেলা হচ্ছে, তো ওখানে গেলাম, দেখলাম যে ওই স্পিকারে গান ছেড়ে দিয়ে রাখছে, লালনের গানটা কেউ গাচ্ছেও না, কিন্তু গান ছেড়ে দিয়ে রাখছে, আর বাকি সব পাগল বসে আছে ওখানে বিভিন্ন জায়গায়, সবাই ওই হুকা টানতেছে আর কি। আর ওদের যে গদি, প্রত্যেকের গদির নিচে মাদক, ওখানে দলে দলে লোক আসতেছে, ওই ব্যবসা চলতেছে ওখানে। অর্থাৎ এই পাগলের মেলা, সুফিবাদী মেলা, এগুলার নামে মাদকের রমরমা ব্যবসা ওখানে চলতেছে। এটা কি ইসলাম? ইসলামের সাথে এটার কোনো যোগাযোগ আছে? এগুলো চুলালা পাগল, জটালা পাগল, নোখালা পাগল, কি যে বেটা নিজেই পাগল সে আপনারা কেমন হেদায়েত দিবে বলেন? কি আল্লাহ তো বলছে ফামাং তাবেয়া হুদায়া, আল্লাহ হেদায়েত সংগ্রহ করতে বলছে। কি পাগলের পিছনে তো আপনাকে দৌড়াইতে বলে নাই। কি পাগলের পিছনে দৌড়ে আপনি হেদায়েত পাবেন? যে নিজেই পাগল, কি ও নিজেরই মাথা ঠিক নাই, ও আপনাকে কিভাবে ঠিক পথে পরিচালনা করবে? আর সেটা না পারলে আপনার তার কাছে যাওয়ারই দরকার নেই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ছেলেদের চাইতে মেয়েরা পাগলের ভক্ত হয় বেশি, এরা পাগল খুঁজে বেশি। আর পাগল দেখলে মনে করে পাগলের মধ্যে কি না জানি আছে। কি পাগলদের মেয়ে ভক্ত বেশি, বাস্তব কথা। বুদ্ধি কম, দৌড়ায়। আর বাংলাদেশে এমন কিছু প্রচলিত কাহিনী আছে, কি এই কাহিনীর দ্বারা তারা উদ্বুদ্ধ হয়। ল্যাংটা পাগল পাইছিলাম, সে আমারে কি একটু দিছে, এটা দেওয়ার পর ওই জিনিস, ওই জিনিসের জীবন পাল্টায় গেছে। এই যখন মানুষের কাছে বলে বেড়ায়, তখন মানুষ খুঁজে যায়, আরে খাইছে ল্যাংটা পাগল আমি কই পাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন আমাদের এই বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ, পূর্বপুরুষ 10 পুরুষ 12 পুরুষ আগে দেখবেন সবাই ওই
হয়তো হিন্দু ছিল। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি, তার দাদাই হিন্দু ছিল। ইকবালের দাদা ছিল হিন্দু, হিন্দু তার ব্রাহ্মণ পুরোহিত ছিল ইকবালের দাদা। হ্যাঁ, বললাম তো এরকম বহুত ইতিহাস আছে। আর হিন্দু মানে তো তারা মহাভারত পৌরাণিক কাহিনী পড়ে বড় হয়েছে, মাথায় এগুলো ঘুরে একদম রক্তের সাথে মিশে আছে। সেজন্য আল্লাহর অলি আউলিয়াদের কাহিনী লিখতে গিয়ে এই এলাকার পাঠকদেরকে উদ্বুদ্ধ করার জন্য এমন কিছু আজগবি গল্প তারা লিখেছেন যেগুলো না নবীর জীবনে দেখা যায়, না সাহাবীদের জীবনে দেখা যায়। আকাশ দিয়ে উঠতেছে, পানির উপর দিয়ে হাঁটতেছে, বাঘের পিঠে করে সফর করতেছে। এগুলো কোনোটাই রেশনাল নয়, এগুলো কোনোটাই যৌক্তিক নয়। এবং যৌক্তিকতার সাথে এগুলোর কোনো মিল নাই, এটা মনে রাখবেন। আমি নিজে পিএইচডি করতেছি খাজা মঈনুদ্দিন চিশতির উপর। এখন ওনার নামে এগুলো যেরকম কাহিনী প্রচলিত আছে, আমি যদি এগুলো থিসিসে নিয়ে আসি আমার ডিগ্রি দিবে না। সেই জিনিসগুলি আনতে পারবো যেগুলো প্রমাণিত, ইতিহাসের সাথে যেগুলো সম্পৃক্ত। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন, মাঝখানে নদী পড়েছিল। কি নদী জানি সেখানে? হ্যাঁ, সুরমা নদী। এখন হ্যাঁ হ্যাঁ এখন ওনার জীবন কাহিনী যে লেখা হয়েছে সেখানে বলছে যে উনি ওনার জায়নামাজ বিছাই দিয়েছিলেন, জায়নামাজ দিয়ে পার হয়েছেন সবাই। ঐতিহাসিকরা বলছে না, ভেলা বানাইছিলেন। কি ঐতিহাসিক প্রমাণ আছে এটা? বাঁশঝাড় অথবা কলা গাছের বাগান ছিল, কেটে ভেলা বানায় পার হয়েছে। এটা ব্যাখ্যা থাকতে পারে, এগুলোর বহুত ব্যাখ্যা, বহু রকম কাহিনী, বহুত রকম প্রচলিত আছে। আল্লাহর ওলিদের কারামাতুল উলামা হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক। কিন্তু আল্লাহর ওলিরা কেউ জাদুঘর ছিলেন না, এটা মাথায় রাখতে হবে। কেরামত এবং জাদু দুটো এক না। কেরামত আল্লাহর ইচ্ছায় প্রকাশিত হয়, আর জাদু ব্যক্তিবর্গ শয়তানের ইচ্ছায় সেটাকে প্রকাশিত করে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এগুলো তো টুকটাক। কি এটার সাথে হেদায়েতের কোনো সম্পর্ক আছে? কি বাটির মধ্যে ফু দিয়ে আগুন জ্বালায়? আমাদের আগে এইগুলো, আমাদের 1 নম্বরের আশেপাশে এই জিনিসগুলোর খুব প্রচলন ছিল। হ্যাঁ, রুমালের গামছার মধ্যে আগুন ধরায়। কি এগুলো করে কি? এটার মধ্যে কিছু কেমিক্যাল মিশায় রাখে। কেমিক্যাল মিশায় রেখে যখন এটার মধ্যে বাড়ি দেয় তখন আগুন ধরে যায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি বাটিতে আগুন ধরায় আমার লাভটা কোথায়? মানুষকে জাস্ট সাইকোলজিক্যালি একটু মোটিভেট করার জন্য। হ্যাঁ, এখন আমার কথাটা এইখানে, এই পয়েন্টই আমার কথাটা এসেছে। আপনি হেদায়েতকারী নির্বাচন করবেন যে বাটিতে আগুন ধরাচ্ছে এটা দেখে, না তার সাথে এলমি এবং তার সাথে আমালি, এ দুটো দেখে আপনি তাকে ইত্তেবা করবেন? কোনটা? দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার কথা এখানে, এই পয়েন্টই আমার কথা। হ্যাঁ, বাটিতে আগুন ধরায়, কিন্তু শরীয়তে ঠিক নাই তার। আপনি তাকে ইত্তেবা করবেন কি? তার সব শরীয়ত ঠিক থাকার পর, কোরআনের জ্ঞান থাকার পর, তারপর সে বাটিতে আগুন ধরায়, আলহামদুলিল্লাহ। এটা আমার বিশ্বাস, যারা খুব ভালো আলেম তারা কেউ কোনোদিন ফু দিয়া বাটুতে আগুন ধরায় নাই। কি এগুলো চিটার বাটপাড়ির লাইনে ওনারা হাঁটবেন না, মানুষকে এই টুকটাক দেখানোর জন্য, যেটা শো অফ করা। কি শো অফ করাটাই তো ভান্ডামি।
যখন মাহফিল হয় গরু উট এনে বেঁধে রাখা হয়, কিন্তু কোনটাই জবাই করা হয় না। উটও জবাই করে না, গরু সব জবাই করে না। তাহলে বেঁধে রাখছেন কেন? শো অফ, মানুষ দেখতেছে। আল্লাহ শো অফ পছন্দ করে না। রিয়া বলা হচ্ছে এখানে কি, তরিকতের যে শিক্ষা তার মধ্যে একটা বড় শিক্ষা হচ্ছে রিয়া করা যাবে না, লোক দেখানো আমল করা যাবে না। আপনি মানুষকে দেখাই কেন আমল করবেন? কি মানুষকে কেন জানায় আপনাকে আমল করতে হবে? আপনার আমলের অ্যাডভার্টাইজ কেন করতে হবে আমি এই আমল করি? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলছেন যারা হেদায়েত সংগ্রহ করবে, ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েতকে যারা ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো টেনশনও নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হককে আঁকড়ে ধরুন, বাতিল থেকে বিরত থাকুন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল যত চাকচিক্যময় হোক, ওটা দুরভিত হবেই, দুরভিত হবেই বাতিল। তো কারা আছে? ওয়াসিম খান আছেন, ইরফান শেখ সালাম দিয়েছেন, সহিফা বিনতে আমির সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। ফাইন ফাইজুল্লাহ সালাম জানিয়েছেন। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, কোরবান আলী, আমাদের আখতারুজ্জামান ভাই সালাম জানিয়েছেন, আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, জয়নাল আবিদিন সালাম জানিয়েছেন, কোরবান আলী দোয়া চেয়েছে তার ফ্যামিলির জন্য, এইচ.কে কনক, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুসরাত রুনা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন, নূর হোসেন খোকন, আব্দুর রাজ্জাক সালাম জানিয়েছেন, সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, সিয়াম আহমেদ আছেন, সুমন মিয়া সালাম জানিয়েছেন, খান জলিল, মোবাইদুর রহমান আছেন, মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিম অনেকদিন ক্লাসে আসে না, এই রমজান মাসেই দেখছি ক্লাসে, রমজান মাসের পর আর ক্লাসে দেখি নাই জসিমকে, তো 2-1বার মনে হয় দেখছিলাম নাকি। ওমর শরীফ সালাম জানিয়েছেন, আমাদের মাহবুব আলম, মাহবুব ভাই যিনি ওই যে হজ করেছিলেন আমাদের সিলেটে বাড়ি ওনার, হবিগঞ্জ, উনি সালাম জানিয়েছেন। শিফা বিনতে আমির সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। দেলোয়ার হোসেন সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ দেখছেন, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ মনিরুজ্জামান সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। মাকসুদ আনাম সালাম জানিয়েছেন। সাগর সরকার সালাম জানিয়েছেন। ফেরদৌস নাহার আউয়াল সালাম জানিয়েছেন।
ওয়াসিম খান ইতালি থেকে বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, নবীজি নূরের তৈরি কিনা মাটির তৈরি, এই নিয়ে ইউটিউবে আমলদের মধ্যে অনেক দ্বিমত আছে, তাই আপনার কাছে সঠিক ব্যাখ্যা জানতে চাই। ওয়াসিম খান, নবী নূরের তৈরি হলে আমাদের কি লাভ, আর নবী মাটির তৈরি হলে আমাদের কি ক্ষতি? দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা হলো প্রথম ফ্যাক্ট। কি নবী যদি নূরের তৈরি হয় তাহলে কি নবীর সম্মান অনেক বেড়ে যাবে, না আল্লাহ নবীর জন্য যে সম্মান রেখেছেন সেটা ওই জায়গাতেই থাকবে? আর যদি মাটির তৈরি হন তাহলে কি সম্মান একেবারে কমে যাবে? এটা নিয়ে দ্বিমত মানে বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট নয়। হয়তো আল্লাহ তাকে নূর দিয়ে তৈরি করেছেন। লাকাদ জাআকুম মিনাল্লাহি কিতাব নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন তোমার আল্লাহর কাছ থেকে নূর এসেছে এবং কিতাব এসেছে। এটা তারা স্পষ্ট, আমরা নূর শব্দটি পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু মাটির তৈরি? একটা মানুষ যদি শুধু মাটির তৈরি হয় তো মূর্তি হয়ে যাবে। ওইটা কি এই মাটির সাথে নূর মিশ্রিত না হলে মাটি তো জ্যান্ত হতো না। কি মাটি জ্যান্ত হয় কেমনে? এটা কেমন মাটি যে মাটি হাত পাও না রে? কি কাজী এই সৃষ্টি তত্ত্ব একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে হ্যাঁ, আমরা যতটুকু অনুধাবন করতে পারি, এই পৃথিবীতে আল্লাহ অনেক কিছু স্বাভাবিক নিয়মে তৈরি করেছেন। অস্বাভাবিক নিয়মে কয়টা জিনিস আল্লাহ তৈরি করেছেন? কয়েকটা জিনিস। আল্লাহর অস্বাভাবিক সৃষ্টির মধ্যে 1 নম্বর সৃষ্টি ছিল আদমের সৃষ্টি। আদমের সৃষ্টি কোত্থেকে হয়েছিল? মাটি থেকে হয়েছিল। আদমের সৃষ্টি ছিল খাস মাটি থেকে। তাহলে আমাদের সৃষ্টি কোত্থেকে? আমাদের সৃষ্টি কিন্তু ডাইরেক্ট মাটি থেকে না, আমাদের সৃষ্টি নুতফা থেকে, আলাক থেকে। কি ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কোরআনে আল্লাহ এগুলো কথা বলেছেন। আপনার সৃষ্টি ডাইরেক্ট মাটি থেকে না, ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করেছিলেন আল্লাহ হযরত আদমকে। ওইটা স্পেশাল সৃষ্টি। কাজেই পৃথিবীর আর কেউ কিন্তু ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি হয়নি। কি কাজেই যারা বলছেন যে নবী মাটির তৈরি, তাদের এই কথাও ভুল। ডাইরেক্ট মাটি থেকে তৈরি একমাত্র আদম, আমরাও ডাইরেক্ট মাটি থেকে তৈরি না। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কি তিনি নতফা থেকেও তৈরি হয়নি? কি আমরা যে নতফার কথা বললাম সেখান থেকেও তৈরি হয়নি, আবার আবার ডাইরেক্ট মাটি থেকেও তৈরি হয়নি। তাহলে রূহ কি ফুৎকার দিয়েছিল জিবরাইল আমিন এসে, কি ওই এক ফুৎকারে হয়ে গেছে? কি এটা কোনো নতফা থেকে তৈরি হয়নি। আপনি যদি বিশ্বাস করেন নতফা থেকে তৈরি হয়েছে, আপনি ইমানই থাকবে না। ঠিক তেমনি হ্যাঁ হ্যাঁ, তো ঠিক তেমনি আমাদের নবীর সৃষ্টিটাও কি এটাও স্পেশাল সৃষ্টি। এটাও স্পেশাল সৃষ্টি এবং এটা নূর থেকে তৈরি। তবে এগুলা নিয়ে তর্ক বিতর্ক করা আমাদের জন্য বোকামি। নবীকে ইত্তেবা করতে হবে। নবীর সম্মান পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে, এবং উনি আমাদের এই তর্ক বিতর্কের বিষয়বস্তু হওয়ার ঊর্ধ্বে তিনি। সব কিছুর ঊর্ধ্বে তিনি। ওয়ালাইকুম আসসালাম। নবীর উপর ঈমান আনাটাই আমাদের সবচেয়ে জরুরি কাজ। পাখির ভেস, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে আজ ক্লাস দেখছি, মাশাআল্লাহ। আল্লাহ, ওনার অপারেশন হয়েছে, আমরা দোয়া করেছিলাম, এখন ভালো আছেন। আমাদের আব্দুল সাত্তার ভাই বলছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমি মুহিউদ্দিন ভাই, ইব্রাহিম ভাই ও হাফিজ ভাই ট্রেনে উঠেছি, এখনই ট্রেন ছাড়বে, আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন। আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন। এইচ.কে কনক, তারপরে সবাইকে সালাম জানিয়েছেন। আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন।
শাখাত হোসেন সবুজ সালাম জানিয়েছেন, এইচ.কে হানিফ সালাম জানিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। গাইবান্ধা মসজিদের জন্য اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাতাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাতাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।